আপনারা একদিকে সংস্কার করুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা অনতি বিলম্বে একটি নিরাপদ, একটা গণতান্ত্রিক এবং একটা সুন্দর একটা নির্বাচন আপনারা উপহার দিয়ে, আপনার জাতির কাছে একটা নির্বাচন দিয়ে আপনারা সেই জাতির কাছে ওয়াদা আপনারা পালন করুন। আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় যে বাংলাদেশের সমগ্র বাংলাদেশে যে ইফতার মাহফিল এক করার জন্য যে ওনার নির্দেশনা, সেই নির্দেশনা ছিল মসজিদে এবং ওয়ার্ডে এবং ইউনিয়নে বা কোলা বাজারের মাঠে ইফতার করার জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হচ্ছে। তার এই ধারাবাহিকতায় আজকে পৌরসভা বিএনপি 9 নম্বর ওয়ার্ড আজকে এই ইফতার দোয়া মাহফিল করতে যাচ্ছে। আপনারা জানেন আজকে আমি রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই, সময়ও নাই। শুধু একটি কথা বলবো, আপনারা জানেন এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে 111 থেকে ধ্বংস করার জন্য 111 সরকার যে ষড়যন্ত্র করেছে এবং আজকে সেই সময় মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বিএনপির পরিবারকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার জন্য সেজন্য একটা ষড়যন্ত্র করা ছিল। আল্লাহর অশেষ মেহরবানি ছিল এই দলের প্রতি, আল্লাহর অশেষ মেহরবানি ছিল বিদায় সেই দিন এই 111 সময়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি কর্মীকেও যে কোনো কিছু করতে পারে নাই। ঠিক আজকেও এই জুলাই আগস্টের পরে যে আজকে যে বিজয়, এই আজকের এই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে এই বিএনপি পরিবারের বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে, চাই আপনাদেরকে এটুকু বলবো, আজকে যারা এই অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং আপনারা সংস্কারের নাম দিয়ে আপনারা যে বিলম্ব করতে চান জাতীয় নির্বাচনের, আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা একদিকে সংস্কার করুন, আমাদের কোনো আপত্তি নাই। আপনারা অনতি বিলম্বে একটি নিরাপদ, একটা গণতান্ত্রিক এবং একটা সুন্দর একটা নির্বাচন আপনারা উপহার দিয়ে, আপনার জাতির কাছে একটা নির্বাচন দিয়ে আপনারা সেই জাতির কাছে ওয়াদা আপনারা পালন করুন।